আমি তো তরকারি খাচ্ছি। বাবুর্চি ফকির কর্তৃক রুটি খাওয়ার এই দৃশ্যটা দেখেছিল। ফকির যখন তার ব্যাগে থাকা সবগুলি রুটি খেয়ে সেখান থেকে রওনা করলো, বাবুর্চি তাকে পাকড়াও করে বলল, এই যে বেটা, যাচ্ছিস কোথায়? টাকা দিয়ে যা। ফকির বলল, হে বাবুর্চি ভাই, আমি কিসের টাকা দিব? আমি তো তোমার তরকারি খাইনি। বাবুর্চি বলল, তরকারি খাওনি তা ঠিক আছে, কিন্তু তুমি তরকারির ঘিরান তো নিয়েছো, তার টাকা দিয়ে যাও। ফকির বলল, দেখুন বাবুর্চি ভাই, আমি একজন অসহায় দরিদ্র মানুষ, আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না, তাই আমি আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য আপনার তরকারির ডেকের পাশে বসে সেই ঘেরাম দিয়ে আমার রুটিগুলো খেয়েছি। এর মাধ্যমে আমি আমার অন্তরকে বুঝিয়েছি, তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি এবং আপনার তরকারিও তো আমি ভক্ষণ করিনি, তাহলে আমি আপনাকে কিসের টাকা দিব? বাবুর্চি বলল, আমি এত কথা বুঝি না, তুমি আমাকে এখনই বিল দিয়ে যাও। বাবুর্চি ও ফকিরের ঝগড়ার কারণে তাদের আশেপাশে অনেকগুলি মানুষ একত্র হয়ে গেল। এর মধ্যে সেখানে বাহালুল দরবেশ এসে উপস্থিত হলেন। বাহালুল সেখানে এসে ফকিরকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, কি হয়েছে? কেন সে তোমাকে পাকড়াও করে রেখেছে? ফকির বলল, দেখুন জনাব, আমি আমার ব্যাগে থাকা রুটিগুলো এই বাবুর্চি রান্না করার ডেকের পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা ঘেরান নিয়েছি। আমি এটা করার কারণ ছিল এই যে, তার তরকারি ক্রয় করার মতো টাকা আমার কাছে ছিল না, আবার সেই তরকারি খেতে আমার মন চাচ্ছিল। যেহেতু আমার কাছে টাকাও ছিল না, আবার তরকারি খেতে ইচ্ছা করছিল, তাই আমি তরকারির ঘেরান নিয়ে আমার রুটিগুলো খেয়েছি। এখন এই বাবুর্চি বলছে তরকারির ঘেরান নেয়ার জন্য নাকি আমাকে বিল দিতে হবে। বাহালুল বলল, ও আচ্ছা সেই কথা, তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি। এরপরে বাহালুল তার ব্যাগ থেকে কতগুলি দিনার বের করে সেইগুলি মাটিতে ফেলে দিতে লাগলে। দিনারগুলি মাটিতে পতিত হওয়ার কারণে সেইগুলি থেকে একটি শব্দের সৃষ্টি হলো। বাহালুল তখন সেই বাবুর্চিকে লক্ষ্য করে বলল, বাবুর্চি, এই নাও তোমার বীর। দিনারগুলো মাটিতে পড়ার কারণে যেই শব্দগুলি হচ্ছে, সেই শব্দগুলিকে তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও। বাবুর্চি বলল, এটা আবার কোন ধরনের বিল পরিশোধ? আমি দিনার চাই, দিনারের শব্দ চাই না। বাহালুল বলল, তোমার তরকারির ঘেরান নেয়ার কারণে যদি বিল পরিশোধ করতে হয়, তাহলে তো দিনারের শব্দ ধারা তা পরিশোধ করতে হবে। তরকারির বিল হবে দিনার দিয়ে, আর তরকারির ঘেরানের বিল হবে দিনারের শব্দ দিয়ে। অতএব যাও, তুমি তোমার পকেটে এই দিনারের শব্দগুলি ভরে নিয়ে যাও, এটি তোমার বিল। বাহালুলের এই কথা শুনে উপস্থিত জনগণ সবাই অট্টহাসি দিয়ে উঠল, আর বাবুর্চি সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। একবার হারুন আর রশিদ বাহালুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন, বাহালুল, এই লাঠিটি নাও। এই দুনিয়াতে যেই ব্যক্তিকে তোমার কাছে মনে হবে সবচাইতে আহাম্মক, তুমি তাকে এই লাঠিটি প্রদান করিও। বাহালুল খলিফা হারুন আর রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সাথে সে লাঠিটি গ্রহণ করলেন। অতঃপর তিনি খলিফার দরবার থেকে প্রস্থান করলেন। এর কিছুদিন পরই খলিফা হারুন আর রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। অসংখ্য ডাক্তার দেখার মাধ্যমে তার সুস্থতার কোনো লক্ষ্য দেখা গেল না। সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করল, বাহালুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তার দরবারে উপস্থিত হলেন। বাহালুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, খলিফা, কি অবস্থা আপনার? খলিফা হারুন আর রশিদ তাকে বললেন, বাহালুল, কি আর বলবো, আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে। বাহালুল বললেন, কোথায় সেই সফর? খলিফা হারুন আর রশিদ বললেন, আখিরাতের সফর। বাহালুল বললেন, আচ্ছা, তাহলে কতদিন পরে আপনি সেই সফর থেকে ফিরে আসবেন? খলিফা হারুন আর রশিদ বললেন, বাহালুল, এই তুমি কেমন আহাম্মকের মতো কথা বলছো? আখিরাতের সফর থেকে কি কোনো মানুষ আবার ফিরে আসে? বাহালুল বললেন, ও আচ্ছা, সেই সফর থেকে কেউ ফিরে আসে না, তাহলে আপনি কতগুলি সৈন্য সামন্ত সেই সফরের জন্য পূর্বে রচনা করেছেন? খলিফা হারুন আর রশিদ বললেন, হে বাহালুল, আখিরাতের জন্য কি কোনো সৈন্য সামন্ত পাঠানো যায়? বাহালুল তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা খলিফা, আপনার সাথে কে কে যাবে? খলিফা হারুন আর রশিদ বললেন, আমি একাই যাব, আমার সাথে আর কেউই যাবে না। অতঃপর বাহালুল তার ব্যাগ থেকে সেই লাঠিটি বের করে বললেন, বাদশা, এই রাখুন আপনার আমানত, আপনি রাখুন। এই লাঠিটি একদিন আপনি আমাকে দিয়েছিলেন, এই বলেছিলেন,
এই পৃথিবীতে যাকে আমার সবচাইতে বেশি আহাম্মক ও বোকা মনে হবে আমি যেন তাকে লাঠিটি প্রদান করি। এখন আমি আপনাকে এই লাঠিটি প্রদান করেছি। হারুন আর রশিদ তখন বললেন, হে বাহালুল, এই দুনিয়াতে কি আমাকেই তুমি সবচাইতে আহাম্মক বলে মনে করো? বাহালুল বললেন, জি খলিফা, আমি আপনাকেই সবচাইতে বড় আহাম্মক বলে মনে করি। দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান তার পূর্বে আপনি অসংখ্য সামন্ত প্রেরণ করেন। এরপর আপনি যখন সফরে রওনা করেন আপনার সাথে অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে যান। শুধু সৈন্য সামন্তই নয়, আপনার সাথে থাকে অসংখ্য অর্থকরী ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা। অতএব কিছুদিনের মধ্যেই আপনি সেই সফর থেকে আবার ফিরে আসেন। দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু আখেরাতে যেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি, সেই সফরের জন্য না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন আর না আপনি আপনার সাথে কোনো আমল নিয়ে যেতে পেরেছেন, তাহলে বলুন বাদশাহ, এই দুনিয়াতে আপনার চাইতে বড় আহাম্মক কি আর কেউ আছে? হারুন আর রশিদ বাহালুলের কাছ থেকে এই জবাব শুনে একেবারে নির্বোক হয়ে গেলেন। অতঃপর হারুন আর রশিদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এক নিষ্ঠ বান্দা হয়ে ইবাদত বন্দিগির মাধ্যমে জীবন অতিবাহিত করেছিলেন। বর্ণিত আছে, একবার এক সাহাবী অতি আদবের সাথে বাহালুল দরবেশের কাছে এসে বললেন, দরবেশ বাবা, আমাকে এমন কিছু কথা বলে দিন যেই জিনিসটি ক্রয় করলে আমি অল্প দিনের মধ্যেই অনেক মুনাফা কামিয়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবো। তখন বাহালুল দরবেশ তাকে বলে দিলেন, তুমি কালো কাপড় ক্রয় করো। ব্যবসায় বাহালুল দরবেশের কথা মতো পুরো বাজার থেকে কালো কাপড় ক্রয় করা শুরু করে দিলেন। এর কিছুদিন পরে সেই এলাকার একজন সম্মানিত ব্যক্তি ইন্তেকাল করল। মানুষ তার ইন্তেকালের শোক প্রকাশের জন্য কালো কাপড় তালাশ করতে লাগলো, কিন্তু পুরো বাজারের কালো কাপড়গুলো সেই একজন ব্যবসায়ীর কাছে কেন্দ্রীভূত ছিল। তাই সকলেই তার কাছে এসে ভিড় জমালো আর ব্যবসায়ী অতি চড়া মূল্যে সেই কাপড়গুলি বিক্রি করলো। এর মাধ্যমে সে এত মুনাফা কামালো, কিছুদিনের মধ্যে সে অনেক ধনী ব্যক্তিতে পরিণত হলো। তার অর্থ সম্পদের আর কোনো অভাব রইল না। অতিরিক্ত ধন সম্পদ উপার্জন করে সেই ব্যবসায়ী অহংকারী হয়ে পড়ল। এরপর সে একদা তার একটি ঘোড়ায় চড়ে বাহালুল দরবেশের কাছে গিয়ে বলল, এ বাহালুল, আমায় বলে দে আমি কোন জিনিস খরিদ করব যার মাধ্যমে আমি অনেক মুনাফা লাভ করতে পারি। বাহালুল দরবেশ তখন